শুভ নববর্ষ। আজকের গল্প দুষ্টু আর এলো না। শহরের একটি নিম্ন মধ্যবিত্ত পাড়াতে বাস করে নীল আর মিতা। নীলের বেতন খুব সামান্য, যার জন্য তারা কোনো ভালো পাড়ায় ভালো ফ্ল্যাট ভাড়া করে থাকতে পারে না। এই পাড়াতেই এক কামরার একটি ছোট্ট ঘরে সে, মিতা আর তাদের একমাত্র 5 বছরের ছেলে দুষ্টু বাস করে। মিতা খুবই ভালো মেয়ে। স্বামীর কোনো ব্যাপার নিয়ে তার কোনো অভাব অভিযোগ কিছুই সে জানায় না। নীলের সামান্য বেতনেই সে সংসারটা সুন্দর করে চালিয়ে নেয়। দুষ্টু কাছের একটি বাংলা মিডিয়াম স্কুলে ক্লাস 1-এ পড়ে। দুষ্টু নামে দুষ্টু হলে কি হবে, সে কিন্তু খুব ভালো ছেলে। সে বাবা মার কাছে কোনোদিনও কোনো বায়না করে না। দেখতে দেখতে সেই বছরের পুজো এসে গেল। দুষ্টু তার বাবা নীলকে বলল, বাবা, আমাকে জামা কিনে দেবে না? পুজো তো এসে গেল, মহালয়া হয়ে গেছে, আর 4-5 দিন পরেই পুজো। সব বন্ধুদের পুজোর জামা হয়ে গেছে, আমাকে কবে পুজোর জামা কিনে দেবে? নীল বলল, আজকেই আমি বোনাস পাবো, মাইনে পাবো, আজকে সন্ধেবেলায় আমরা পুজোর বাজার করতে যাব। মিতা বলল, ঠিক আছে, তাই হবে। এরপরে নীল অফিসে বেরিয়ে যায়। মিতা দুপুরের কাজকর্ম সেরে দুষ্টুকে খাইয়ে দেয়, বলে, তুমি একটু বিশ্রাম করে নাও, আবার সন্ধেবেলা আমরা পুজোর বাজার করতে যাব। দুষ্টু শুয়ে পড়ে, কিন্তু তার আর সময় কাটতে চায় না। কখন বাবা অফিস থেকে আসবে, তারা পুজোর বাজার করতে যাবে। এরপর বিকেলবেলায় মিতা তাড়াতাড়ি করে রাতের সমস্ত খাবার দাবার তৈরি করতে লেগে যায়, কেননা নীল আসলেই তারা বেরিয়ে পড়বে। ইতিমধ্যে দুষ্টুর কিছু বন্ধু এসে বলে, কাকিমা, এখানে বাজি ফাটানো হচ্ছে, আমরা একটু দুষ্টুকে নিয়ে যাই, আমরা বাজি ফাটানো দেখে আবার ফিরে আসব। দুষ্টুও বায়না করে। মিতা বলে, ঠিক আছে, যাও, কিন্তু তাড়াতাড়ি চলে এসো। এদিকে সন্ধে গড়িয়ে রাত হয়, কিন্তু নীল আসছে না দেখে মিতা একটু চিন্তা করে। এত দেরি তো কোনো দিন করে না। এরপরে নীল ফিরে আসে অফিস থেকে। সে বলে, কি গো, তোমরা তৈরি হওনি? আর দুষ্টুই বা কোথায়? মিতা বলল, সেই যে বাজি ফাটানো দেখতে গেল, আর তো আসলো না। নীল বলে, এসে যাবে। ইতিমধ্যে ওর বন্ধুরা হৈ হৈ করতে করতে ছুটে আসে, এসে বলে, কাকু, কাকিমা, তোমরা শিগগিরই চলো, দুষ্টুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। নীল আর মিতা দৌড়ে এসে দেখে যে সেখানে বেশ মানুষ জটলা করে দাঁড়িয়ে রয়েছে। তারা ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখে দুষ্টুর ছোট্ট শরীরটা মাটিতে পড়ে রয়েছে, চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। সেখানকার লোকের মুখে যা জানা গেল যে একটা বাজি দুষ্টুর গায়ের কাছে ছিটকে এসে পড়েছিল। সেই বাজির হাত থেকে বাঁচতে গিয়ে সে দৌড়ে পালাচ্ছিল, তখন একটা গাড়ি এসে তাকে পিষে দিয়ে যায়। তারা আর দেরি করে না, দুষ্টুকে নিয়ে কাছের হাসপাতালে যায়, কিন্তু ডাক্তার বলে দুষ্টু অনেক আগেই মারা গেছে। নীল আর মিতা স্তব্ধ হয়ে যায়। পরের বছর আবার পুজো আসলো, কিন্তু দুষ্টু আর ফিরে এলো না।